আমি হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছি, হাদিসের একটা কিতাব মিশকাতুল মাসাবিহ, বলেন কি কিতাবের নাম? মিশকাতুল মাসাবিহ। এই হাদিসের কিতাবের ভিতরে 1630 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার মরণ কেমন হবে আর পাপিষ্ঠদের মরণ কেমন হবে আল্লাহ তাআলা লম্বা হাদিসে বর্ণনা করেছেন। শোনার ইচ্ছা আছে? সবাই শুনবেন তো? কেউ তো আবার উঠবেন না? আচ্ছা, এই হাদিসটি বর্ণনা করছেন হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাখরুজু মা'আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি সালাতিল জানাজা রাজুলিন মিন আনসার। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম মিলে বিশ্বনবীর সাথে আনসারী এক সাহাবীর জানাজায় শরীক হইলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর যখন আমরা বিশ্বনবীর সাথে আনসারী সাহাবীর কবর পাড়ে যাই, গিয়ে দেখি এখনো কবর কমপ্লিট হয় নাই, কবর খনন করতেছি, এখন পর্যন্ত কবরটা কমপ্লিট হয় নাই। ফাজালাসান নবী আলাইহিস সালাম, আল্লাহ রাসূল ওই কবরের পাশে বসে গেলেন। ফাজালাসনা হাওলাহু, আল্লাহ রাসূল যেহেতু কবর পাশে বসলেন, সম্মান রক্ষার্থে আমরাও সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের পাশে বসে গেলাম। সুবহানাল্লাহ বলেন। বারা ইবনে আযিব বলেন, আবার আমি রাসূলকে দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাকড়ি চিনেন তো? খড়ি, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাকড়ি নিয়েছেন, একটা খড়ি নিয়েছেন। হাতে খড়ি নিয়ে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি খুঁচাচ্ছেন, নাড়াচাড়া করছেন। সেই কবর পাড়ে বসে আল্লাহ রাসূল হাতে খড়ি নিয়ে এরকম ভাবে মাটি নাড়াচাড়া করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? নড়াচড়া করাবার পর কিছুক্ষণ পর ফারফা রাসাহু, বিশ্বনবীজি নিজ দিক থেকে মাথা উঠায় আর সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। একবার বললেন, আবার বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, আবার বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। তথা আল্লাহ রাসূল একবার বললেন, প্রথমবার বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই যে কবর দেখতেছো কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আবার বললেন, হে সাহাবায়ে কেরাম, এই যে কবর দেখতেছো আল্লাহর কাছে পানা চাও। আবার বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যেই কবর দেখতেছো এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। প্রশ্ন করতে চাই, আল্লাহ রাসূল কতবার বললেন? জোরে বলেন কতবার? কি ব্যাপার পিছনে ভাইয়ারা আলোচনা কথা বলেন না? আলোচনা কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে? ছেড়ে দিব নাকি চলবে? চলবে তো? আচ্ছা, আল্লাহ তাআলা সবর দান করুক, আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার সাহাবায়ে কেরামদেরকে 3 বার বললেন আল্লাহ রাসূল। তথা আমাদের একটা অভ্যাস, এক কথা বারবার যদি বলি বোঝা যায় এই কথার ভিতরে কি তাকিদ দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা, গুরুত্ব আরোপ করা হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। তার মানে কবর এটা শান্তির জায়গা না, শ্বশুর বাড়ি না মিয়া সাহেব, এই কবর এটা হলো আযাবের ঘর, কথা কোন ঠিক কিনা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। হে সাহাবায়ে কেরাম রে, গভীরে মনোযোগ দিয়ে শোনো, যখন কোনো মুমিন বান্দার দুনিয়া জীবন শেষ হয়ে যায়, দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার হায়াত শেষ হওয়ার পর এই মুমিন বান্দা যখন আখিরাতের পথে গমন করে তথা যখন তার মরণ আসে, এমন সময় নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা। রাসূল বলেন, সাহাবারে, এমন সময় আসমান থেকে ফেরেশতাদের এক দল তার পাশে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের একটা দল তার পাশে আসে, আসার পর কি করে জানেননি? শুধু তাই নয়, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলেন, যেই ফেরেশতার দল এই মৃত ব্যক্তির কাছে আসে, এদের কাছে ওই জান্নাতের কাফনের কাপড় থাকে। সুবহানাল্লাহ বলেন না?
জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে। শুধু তাই নয়, ওই জান্নাত থেকে শুধু কাফনের কাপড় নিয়ে আসে না, বরং জান্নাত থেকে মিশকে আম্বরের সুগন্ধি আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এবার জান্নাত থেকে আসা ওই ফেরেশতাদের হাতে কাফনের কাপড় থাকে এবং সুগন্ধি থাকে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের হাতে জান্নাতের কাফনের কাপড় থাকে, এরপর ওই যে সুগন্ধি থাকে। কথা কোন ঠিক কিনা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সকল ফেরেশতারা যে ব্যক্তির জানকে কবজ করবে, এই ব্যক্তির মাথা থেকে নিয়ে শুরু করে এই ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত সমস্ত ফেরেশতারা তাকে স্বাগতম জানানোর জন্য সিরিয়াল ধরে বসে যায়। এটা মুমিন বান্দার মৃত্যুর কথা বলতেছি, ঠিক না? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, কি জন্য মুমিন হতে হবে, আমল করতে হবে আপনার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আসে। আমরা তো ভাবতাম শুধু আজরাইলই জান কবজ করে সম্ভব, একদিনই একই সময়ে কত মানুষ মরে না সম্ভব। আজরাইল আলাইহিস সালাম এই কাজের আমির, কিন্তু তার অধীনস্থে হাজার হাজার ফেরেশতা কাজ করে। তাই হাদিসের ভিতরে রাসূল বলেন, সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত যখন আসে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত সেই মুমিন বান্দার শিহরে পাশে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপর দেখেন কি বলে আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, মালাকুল মাউত যখন এই মুমিন বান্দার মাথার পাশে বসে যায়, এরপর মুমিন বান্দার রূহকে বের করার জন্য মালাকুল মাউত কত বিনয়ের সাথে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা তাইয়্যিবা বিল তাইয়্যিবা। এই মালাকুল মাউত বলে, হে আল্লাহর পুত পবিত্র প্রশংসনীয় আত্মা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পুত পবিত্র প্রশংসনীয় রূহ আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি চিত্তে তুমি বের হয়ে যাও। আবার মুমিন বান্দার রূহ যখন মালাকুল মাউত পারমিশন দেয়, মুমিন বান্দার রূহ আস্তে 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 করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন আস্তে বের হয়ে যায়? রাসূল বলেন, শোনো, ফাতাখরুজু তাসিলুল কামা তাসিলুল কতরাতু মিন ফাইসিকা। রাসূল বলছেন, দেখো একটা পাত্র, এই গ্লাস, এই যে গ্লাস দেখতেছেন না, এইটার পাত্র, এই পাত্র থেকে শেষ ফোঁটা যেমন আস্তে 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 এই যে আস্তে আস্তে বের হইতেছে না, হইতেছে না? একটা পাত্র থেকে পানির শেষ ফোঁটা যেমন আস্তে 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 করে বের হয়, মুমিন বান্দার রূহ ভিতর থেকে আস্তে আস্তে করে বের হয়। মরণের যে সাকরাতুল মাউত আছে, কষ্ট আছে, এটা মুমিন বান্দা বুঝতে পারে না। মুমিন হওয়া দরকার আছে না নেই? নাকি পাপিষ্ট হবেন, নাকি ফুজ্জার হবেন? তাহলে মরার আগে ভালো হওয়া দরকার আছে না নাই? আমার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, যখন মুমিন বান্দার রূহটা বের হয়ে যায়, বের হওয়ার পর ওই যে জান্নাত থেকে মনে আছে আপনাদের ফেরেশতারা যে কাফনের কাপড় নিয়ে আসে, এই কাফনের কাপড়ের ভিতরে মুমিন বান্দার রূহ এইভাবে রাখা হয়, এইভাবে মোড়াইয়া মোড়াইয়া জান্নাত থেকে যে সুগন্ধি নিয়ে আসা হয়েছিল মনে আছে, ওই সুগন্ধি দিয়ে এরকম ভাবে সুগন্ধি লাগাইয়া ফেরেশতারা পাড়াপাড়ি ভিড়াভিড়ি করে করে আকাশের দিকে নিয়ে যায়। আবার আসমানের ফেরেশতা আছে, দারোয়ানের নাম হচ্ছে ইসমাইল। কি নাম? ওই ইসমাইলের মাথা হাতে 12,000 ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? আর 12,000-এর প্রত্যেক জনের পিছনে 1,00,000 ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ বলেন না? এবার এই ফেরেশতারা দলবদ্ধভাবে রিসিপশন করে স্বাগতম জানিয়ে জানিয়ে এই মুমিন বান্দার রূহটাকে আসমানের কাছে নিয়ে যায়। এরপর বলা হয়, দরজা খোলো, মুমিন বান্দার রূহ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আসমানে থাকা ফেরেশতা মুমিন বান্দার এই রূহুর সুঘ্রাণ পেয়ে তার প্রশংসা করতে থাকে। দুনিয়াতে তার যে ভালো ভালো আমল, এই আমলগুলো বলে বলে তারা কি করতে থাকে? বলতে থাকে। দুনিয়ার ভিতরে তার যে নাম ছিল, সুনাম সুখ্যাতি ছিল আমল করার কারণে, তার নাম সহকারে, তার বাপ দাদার 14 গোষ্ঠীর নাম সহকারে আসমানে আলোচনা করেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন।
এবার তাকে রিসিপশন করবার পর ওই প্রথম আসমানে যতগুলো ফেরেশতা আছে এই ফেরেশতারা সবাই মিলে দ্বিতীয় আসমানে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান, এইভাবে 7 তবক আসমান পাড়ি দেয়। সুবহানাল্লাহ বলেন। 7 তবক আসমান পাড়ি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমার এই প্রিয়তমা বান্দা, ভালোবাসার বান্দা, আমার মহব্বতের বান্দা, যেই বান্দা আমার ইত্তেবা করেছে, আমার আমল করেছে, আমাকে অনুসরণ করেছে, আমার রাসূলকে অনুগত করেছে, কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়াইছে, উক্তুবুহু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই মুমিন বান্দার আমলনামা ইল্লিনের ভিতরে লিখে দাও। মুমিন বান্দার আমলনামা লেখা থাকে ইল্লিনে, আর পাপিষ্ঠ ফুজ্জারের আমলনামা লেখা থাকে সিজ্জিনে। ইল্লিন হচ্ছে 7 তবক আসমানের উপরে, আর সিজ্জিন হচ্ছে জমিনের নিচে। কথা বুঝতে পারছি? এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার আমলনামা ওই ইল্লিনের ভিতরে লেখা হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, উকতুবুহু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই মুমিন বান্দার আমলনামা তোমরা ইল্লিনের ভিতরে লেখো। এবার ফেরেশতারা মুমিন বান্দার আমলনামা ইল্লিনের ভিতরে লেখে। লেখার পর আল্লাহ বলেন, ইল্লিনের ভিতরে তার আমলনামা রাখো, কিন্তু তার রূহটা ওয়াইদুহু ফিল আরদ, জমিনে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলেন। জমিনে কোন জায়গায় পাঠায়া দেয়? এই মুমিন বান্দাকে জমিনের যেই জায়গায় কবরস্থ করা হয়, দাফন করা হয়, এই কবরের ভিতরে মুমিন বান্দার রূহটাকে স্থাপন করা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহটা যখন স্থাপন করা হয়, রাসূল বলেন, ফায়াতিহি মালাকান, তার কাছে 2 জন ফেরেশতা আসে। বলেন কয়জন? ফাইয়ুজলাসানিহি, এরপরে 2 জন ফেরেশতা এসে মুমিন বান্দাকে উঠায়, বসায়, সুন্দর করে বসায়া 3টা প্রশ্ন করে। বলেন কয়টা প্রশ্ন? গভীর মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? 1 নাম্বার প্রশ্ন কি? তোমার রব কে? ওই মুমিন বান্দা বলে, রব্বি আল্লাহ। একবার জোরে বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। ওই মুমিন বান্দাকে যখন প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রব কে? তখন ওই মুমিন বান্দা বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হয়, ওমা দিনুকা, তোমার দিন কি? মুমিন বান্দা বলে, দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হয়, হাযা মা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ রাসূলের সূরাটা মুমিন বান্দার সামনে ধরে, আল্লাহ রাসূলের চেহারা আকার আকৃতি মুমিন বান্দার সামনে ধরে, ধরবার পরে বলে, আল্লাহর মুমিন বান্দা, এই যে দেখো কার ছবি দেখা যায়, বলো এই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল, বলো তো কে? তখন ওই মুমিন বান্দা বলে, হুয়া নবিয়ুনা, সে তো আমাদের নবী মুহাম্মদ। 3টা প্রশ্ন করলো মুমিন বান্দা, 3টা প্রশ্নের উত্তর দিল। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আবার মুমিন বান্দা যখন 3টি প্রশ্নের উত্তর দিল, দেওয়ার পরেই ফেরেশতা 2 জন আচানক হয়ে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, এক বর্ণনায় আসছে আয়না ওয়াজাত্তা, আর এক বর্ণনায় আইছে মা ইলমুকা, তুমি এই এলেমটা, এই প্রশ্নের উত্তরটা কোথায় থেকে পেলে? তুমি এই প্রশ্নের উত্তরটা তুমি কোথায় থেকে শিখলে? এই কথা বলবার পর তখন এই মুমিন বান্দা বলে, কেন তোমরা জানো না? ক্বরাতু ফিদ দুনিয়া কিতাবাল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, এবং ওয়া আমানতু বিহি, কোরআনকে বিশ্বাস করেছি, কোরআনকে বিশ্বাস করেছি, ওয়া সাদ্দাকতু, কোরআনকে বিশ্বাস করে সত্যায়ন করেছি, আমল করেছি। এই যে আমল, এই আমলটাই আমাকে বলে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, এই হাদিস থেকে প্রমাণ মেলে ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর সহজভাবে দিতে হলে কোরআনের উপর আমল করার দরকার আছে না নাই? যারা কোরআন ধরবে, যারা কোরআন মানবে, যারা কোরআন অনুপাতে রাষ্ট্র চালাবে, যারা কোরআন অনুপাতে সমাজ চালাবে, যারা কোরআন অনুপাতে বিচার আচার করবে, এই 3টা প্রশ্নের উত্তর তারাই পাবে। আর যারা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী,
আইন প্রণয়ন করবে, বিচার করবে না, কোরআন মানবে না, কোরআনকে অবজ্ঞা করবে, তারা এই তিনটি প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না। হ্যাঁ আমার, এবার এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পর ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ওই ঘোষণাকারী কেউ না, স্বয়ং হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। এবার ওই দুইজন ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে কষ্ট দিও না। আফরিসু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাত থেকে জান্নাতের বিছানা বিছায়া দাও। এরপরে বলা হবে ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতের যে পোশাক, এই পোশাকগুলো আমার মুমিন বান্দাকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ কন্যা। এরপরে বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে নিয়ে শুরু করে জান্নাতের দরজা পর্যন্ত তোমরা প্রশস্ত করে দাও, তার মানে তোমরা খুলে দাও, যেই দরজা দিয়ে তার কবরে জান্নাতের নাজ নিয়ামত দেখবে। এটা হলো মুমিন বান্দার মরণের সিস্টেম কিভাবে হবে, এটা বললাম, বুঝতে পারছেন? কথা কই না? তাহলে মুমিন বান্দার যখন জান কবজ করা হবে, ফেরেশতারা এসে তাকে সুন্দর করে রিসিপশন করবে। কথা কোন ঠিক কিনা? জামাইরে যেমন আদর করেন না আপনারা, এমন জামাই আদর কইরা মুমিন বান্দার রূহটাকে নিয়ে নিবে, এবং ওই কবরের ভিতরেও জামাইরে যেমন খাওয়ায়, নতুন জামাইরে কি খাওয়ার অভাব নাই? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কি সুন্দর এয়ার কন্ডিশন রুম, কি সুন্দর বিছানা, অল ইন অল, মানে অল সাইড মনে হয় জান্নাতের টুকরা, ঠিক কিনা? কি ব্যাপার, আপনার কি বিয়ে শাদী করেন নাই নাকি? বুঝেন না কেন? নাকি আপনার শ্বশুররা, আপনার শাশুড়িরা এগুলো আদর করে নাই নাকি? একটু মজা করলাম আর কি। তো যাই হোক, এই কবরটা জান্নাতের বালাখানা বানায় দিবেন যদি মুমিন হন। তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? তাহলে বলতেছিলাম আল্লাহ রাসূল ওই কবরের পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন। কথা কোন ঠিক কিনা? মনে আছে তো হাদিস, লম্বা হাদিস বলছিলাম না? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, ইন্নাল আবদাল কাফিরা বিল ফুজ্জার, যখন কোনো পাপিষ্ট অথবা কাফের অথবা গুনাহগারের মরণ হয়, তখন তার মরণটা কেমন হয় জানো? তার মরণটা এমন হয়, নাযারা ইলাইহি মিনাস সামাই মালা, আসমান থেকে ফেরেশতারা আসে। আসমান থেকে ফেরেশতারা আসার পর এইবার এই ফেরেশতারা যখন আসমান থেকে আসে, আল্লাহ রাসূল বলেন মাআহুম, তাদের কাছে পাশে, তাদের সাথে থাকে মাহুমুল মাসুহ, তাদের কাছে থাকে একটা চট, পচা কাপড়। যে কাপড়টা বলা হয়েছে মাসুহ মানে হলো কাঁটাযুক্ত কাপড়। কি যুক্ত কাপড়? কাঁটাযুক্ত কাপড়। এই কাপড় থেকে দুর্গন্ধ আসে, বিশ্রী দুর্গন্ধ আসে। এমন কাঁটাযুক্ত বিশ্রী দুর্গন্ধ কাপড় নিয়া এই ফুজ্জারের জানকে কবজ করার জন্য আসে। ফেরেশতারা বসে যায় তার দৃষ্টিসীমা পর্যন্ত। বসে যাওয়ার পর এবার সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত যখন আসে, আসার পর তখন বলে আইয়াতুহান নাফসুল ফুজ্জার, হে পাপিষ্ঠ আত্মা, হে নাপাক আত্মা, তুমি বের হও, বের হও, আল্লাহর আযাব নিয়ে, শাস্তি নিয়ে বের হও। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় এই পাপিষ্ঠর রূহটাকে যখন বের করা হয়, লোহা ছিলেন তো, লোহা গরম করে পশুতে যখন সেক দেওয়া হয় না, পশু কোনো গরু ছাগলের উপর যখন সেক দেওয়া হয়, সেক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই পশম লোহার সাথে খসে খসে আসে কিনা বলেন? রাসূল এইভাবে উদাহরণ দিয়েছেন, যখন কোনো পাপিষ্ঠ বান্দার জান কবজ করা হয়, তখন এরকম তার কষ্ট হয়। নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ আমার, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাপিষ্ঠ বান্দার রূহটাকে ওই পচা দুর্গন্ধ কাঁটাযুক্ত কাপড়ের ভিতরে পেঁচাইয়া যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এমন দুর্গন্ধের কারণে ফেরেশতারা বলে, সাবধান, এই রূহ আসমানের কাছে নিয়ে আইসো না। নাউজুবিল্লাহ বললেন না? কারণ এই রূহ থেকে দুর্গন্ধ আসতেছে, বিশ্রী দুর্গন্ধ আসতেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই দুর্গন্ধ পৃথিবীর কোনো মাখলুকের নাকে যদি যায় তো এই দুর্গন্ধর বিষাক্তে সে মৃত্যুবরণ করত। এমন দুর্গন্ধময় কাপড়ের ভিতরে ফুজ্জারের রূহটাকে, পাপিষ্ঠ রূহটাকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন আসমানের ফেরেশতারা তার নামে বদনাম করে, তার মানে তার খারাপ গুণ নিয়ে আলোচনা করে। কারণ পাপিষ্ঠের কোনো ভালো গুণ হয় না, হয়
পাপিষ্ট ফুজ্জারের কোনো ভালো গুণ হয় না। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, উকতুবুহু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার এই পাপিষ্ট গুনাহগারের আমলনামা তোমরা সিজ্জিনে নিয়ে যাও। বলেন তো দেখি, সিজ্জিন আসমানের উপর না জমিনের নিচে? জমিনের নিচে। এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ বলেন কখনো নয় যে পাপিষ্ট গুনাহগার আমার অবদ্ধ বান্দা, এই অবদ্ধ বান্দার রূহটা তার আমলনামা সিজ্জিনে লেখা থাকে, সিজ্জিন তথা যেটা জমিনের নিচে জাহান্নামের উপরে, এই সিজ্জিনের ভিতরে লেখা হয়। আবার ফেরেশতারা যখন তার আমলনামা সিজ্জিনে লেখার পর আল্লাহ তাআলা বলেন, এই ফুজ্জারের রূহটা, পাপিষ্ট বান্দার রূহটা কবরের ভিতরে স্থাপন করো। তখন ওই যেইখানে তাকে দাফন করা হয়, যেই কবরস্থানে তাকে দাফন করা হয়, কবরস্থ করা হয়, রাসূল বলেন এই ফুজ্জার পাপিষ্টের বান্দার রূহটাকে সেখানে স্থাপন করা হয়। এরপর দুইজন ফেরেশতা এসে তাকে বসায়, তাকে 1 নাম্বার প্রশ্ন করে, মার রব্বুকা, কি মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তখন এই পাপিষ্ট বান্দা বলতে পারে না, সে শুধু বলে হাহু লা আদরি। এই পাপিষ্ট বান্দা বলে হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে আমল করার সুযোগ পায় নাই, দুনিয়াতে আল্লাহর অবদ্ধতায় লিপ্ত থেকেছি, গুনাহ করেছি, এভাবেই মরণ হয়েছে, আমি কিচ্ছু জানি না আমার রবকে। আবার যখন প্রশ্ন করা হয় ওমা দিনুকা, তোমার দিন কি? তখন এই পাপিষ্ট বান্দা বলে হাহু লা আদরি, আমি জানি না, কিচ্ছু জানি না। 3 নাম্বার যখন প্রশ্ন করা হয় ওমা নবিয়ুকা, তোমার নবীকে? তখন সে বলে হাহু লা আদরি, না, আমি কিচ্ছু জানি না। এইভাবে যখন মুমিন বান্দা কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফরিশু লাহু মিনান নার। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই পাপিষ্ট, এই গুনাহগার, এই বান্দা, নাফরমান বান্দার কবরে জান্নাত থেকে জান্নাতের আগুনের বিছানা বিছায়া দাও। ও আলবিসু লাহু মিনান নার, আগুনের পোশাক পরায়া দাও। এইভাবে আল্লাহ বলেন ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, তার কবর থেকে নিয়ে শুরু করে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে প্রশস্ত করে দাও, যেন সেই জাহান্নামের আগুন তার কবরে ঢুকে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে পাপিষ্ট ফুজ্জার বান্দা, আল্লাহর নাফরমান বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। তাহলে পাপিষ্ট হয়ে মরবেন না মুমিন হয়ে মরবেন? কথা কই না। মুমিন হয়ে মরবেন না পাপিষ্ট হয়ে মরবেন? মুমিন হয়ে যারা মরে তাদের কবর জান্নাত, আর পাপিষ্ট হয়ে যারা মরে তাদের কবর জাহান্নাম। এক হাদিসে রাসূল বলেন, কবর প্রতিনিয়ত বান্দাদেরকে হুঁশিয়ার করে দেয়, সাবধান আল্লাহর বান্দারা, আনা বাইতুল গুরাব, আমি হইলাম ও পরিচিত ঘর, তোমার সাথে আমার কোনোদিন পরিচয় হয় নাই, কোনোদিন সাক্ষাৎ হয় নাই। আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর, আমি হইলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াদু, আমি হইলাম পোকা মাকড়ের ঘর। সেই ঘরে থাকতে পারবেন? কথা কই না কেন? থাকা যাবে, সম্ভব, কিন্তু মুমিন বান্দার জন্য সম্ভব। কথা কোন ঠিক কিনা? মুমিনের জন্য সম্ভব, একজন পাপিষ্ট ফুজ্জার বেনামাজি তার জন্য কখনো সম্ভব না। একজন ঘুষখোর, একজন সুদখোর তার জন্য কখনো সম্ভব না। একজন দুনিয়াতে থাকা অবস্থায় অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যের উপর জুলুম করেছে, তার জন্য এই কবরে থাকা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার মরণ আর কাফের বান্দার মরণ কিভাবে হবে? মিশকাতুল মাসাবি হাদিসের কিতাবের 1630 নম্বর হাদিস দিয়ে বুঝাইয়া দিলাম। বানায় কোনো কথা বলছি?